শোনেন ভাই মিয়া ভাই, তুমি যে ফকির হয়ে যাবে, তোমার এই অবলা দাসীকে কি করে যাবে? তোমার এই অবলা দাসীকে সঙ্গে নিয়ে যাও, যাতে আমি তোমার খরমের বোঝাটা বইতে পারি। গাজী বলতেছ মিয়া ভাই, তোমার যদি ইচ্ছা থাকে তুমি আমার সঙ্গে যেতে পারো, কিন্তু রাত কষ্টে গেলে হয়তো আমি বিভাগে মেরে দেবো। আমি তাহলে আমার ফকির তো হবে না। এই কথা যখন বলে বাজান, কালো বাজার সঙ্গে সঙ্গে রওনা হয়। কিছু দূর আগে যায় বলতে সমিয়া ভাই, তুমি যে ফকির হয়ে যাইতেছো, মার কাছে থেকে বিদায় দিচ্ছ। সমিয়া ভাই, মায় তো আমাকে বিদায় দেবে না। বলে বেটা, মায় যদি বিদায় না দেয় তো ফকির আনতে হবে না। যা তুই মার কাছ থেকে বিদায় নে। গাজী বলতে সমিয়া ভাই, মায় তো আমাকে বিদায় দেবে না। আরে বেটা, মায় বিদায় দেয় না, দেয় তুই বেঁচে থাকবে। ভাই বাড়িকে লাই লাইলে বলে যে কি স্যার ভাই যেটা কর না, সেটা আমি করবো না। এই কথা যখন বলছে বাজান, গাজী কোন কাম করছে বাজান, গুইরা গা বাজান, ব্যয় বাড়িকে যখন লাই লাইলে বলে জিজ্ঞেস করছে বাজান, গাজী আর গাজী নাই। এমন একটা চেহারা হয়েছে বাজান, ন্যাংরা হাত নুলা বাজান, গাঁও পচারে বাজান ব্যয় করবার শুরু করছে, ক্রীড়াগুলা বাজান থুক করবার শুরু করছে। দেখেন বাজান, কোনো অতীত মুসাফির আছে তো বাজান লাই লাইলে বলে জিজ্ঞেস করে, আগে মা সকাল করে যত বড় কাস্টমার থাকে বাজার, আগে অতীত মুসাফির বিদায় করে কেন? আমার আল্লাহ পাক বলছে, দিয়া দন পূজায় মন কেড়ে নিতে কতক্ষণ। আমি মানুষের মন পরীক্ষা করবো, একদিন নিজেই বিক্ষোভ খেয়ে আমি মানুষের দুয়ারে দাঁড়াইবো। তাই দেখছেন বাজার, মা সকালটা যত বড় কাস্টমার খায়, লাই লাইলে বলে জিজ্ঞেস যদি ছাড়ে, কোনো অতীত মুসাফির এসে বাজান আগে কাস্টমার ফেলে যায় বাজান, অতীত মুসাফির বিদায় করে কেন? এই কারণে বাজান, যখন লাই লাইলে বলে জিজ্ঞেস আছে বাজান, বাইরেটা থইলে কাপড় শুরু করছে। মায় লক্ষ্য করেছে, দেখে বাড়িটা থৈরালে কাপড় শুরু করছে, বলতেছে দাসী কেটে বলতেছো, দাসী দাসী দেখতো কোন বেটা মুসাফির আসছে, 80 দিন তো আমার বাড়ি করে এবং থৈরালে খাতে না। যাও দাসী, সোয়াশের চাউল আর সব আশটা করি না, বিদ্যুৎকে বিদায় দিয়ে এসো। দাসী কোন কাম করতে পারবেন, সোয়াশের চাউল আর সব আশটা করি না। যাইতেছে, যে লক্ষ্য করেছে, দেখে এমন একটা অতীত মুসাফির আসছে বাজান, গাঁও পচারি ব্যয় ব্যয় করবার শুরু করছে, ক্রীড়াগুলা যে থুক করবার শুরু করছে। দাসী দিয়ে খেবা যান, মুখটা ছাপিয়ে বলতেছে, এই যে ভিক্ষুক, তোমার ভিক্ষা না। গাজী মনে মনে চিন্তা করতেছে, মায় যদি ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা নেব, ভিক্ষা নেব না। গাজী বলতেছে, দাসী দাসী রে, আমি হইলাম নতুন করে শিক্ষা না, নেই দাসীর হাতে ভিক্ষা, মায় যদি ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা নেব না, ভিক্ষা নেব না। দাসী কয়, যাই রে বেটা। গাঁও পচারে ব্যয় ব্যয় করবার শুরু করছে, কিরেগুলো থুক করবার শুরু করছে। বেটার তারা কথা, যা যায় বেটা, তারা আমি ভিক্ষা দেবো না। দাসী মুখ খাপিয়ে নিয়ে যাবার শুরু করছে, মায় আন্দরে বসে বসে দেখবার শুরু করছে। মায় মনে মনে চিন্তা করছে, আমার ভিক্ষুক যদি বিদায় হয়ে যায় দিলে, তো ভিক্ষুকের মনটা ভেঙে যাবে, যেহেতু আমি আল্লাহর কাছে গুণাগার হয়ে যাব। বলতেছে দাসী, তাহলে ভিক্ষুক ভিক্ষা নেই না? বলছে, মা গো, বেটার শরীরে অবকাত নাই, গাঁও পচারি ব্যাপার বানছে, ক্রীড়াগুলো থুক করবার শুরু করছে। বেড়া বলতেছে, দাসী দাসী রে, আমি এলাম নতুন গুরু শিক্ষা না, নেই দাসীর হাতের ভিক্ষা, মায় যদি ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা নিব না, ভিক্ষা নেব না। তাই মাগো, বেটাকে আমি ভিক্ষা দেব না। বলছে, দাসী দাসী, তাহলে আমার ভিক্ষা কি বেজার হয়ে গেল? আচ্ছা দাসী, তোরা দাঁড়া, আমি দেখি। এই তো বাজার মার সেই ভিক্ষা, এই যে সোয়াশের চাউল আর 100 টাকা আলু দিয়ে আছে। মায় সোয়াশের চাউল না 100 করে যাচ্ছে, এই যে মার সেই ভিক্ষা করে। আরে ভিক্ষা দাও হুমা নগর, ভিক্ষা দাও মাগো, ভিক্ষার
কইরা গেছে ওরে মনের বাসা পূর্ণ করবে আমার খালি সদা করিতে সময় বইয়া যায় আন্দারেতে মা বইনে গো সালাম দায় গাজীর বান্ডে দান করিতে সময় বইয়া যায় এই যে দেখো সামনের বইনে কইরা গেছে জানে না সে কোন নিয়তে কইরা গেছে দান মনের বাঞ্ছা পূর্ণ করবে কালু সাজাওয়ান শুনে শুনে ভাই বন্ধু গণপা গোজানায় ভাইজান বাপজানরা বলবার ক্ষমা চাই যদি আমার গানে আমার বাসায় আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিয়ে কারণ শিকার তো কোনো শেষ নেই কি বাজান এ বাজান এই পর্যন্ত ক্ষমা চাইলাম লোকজন থাকলে আর গাইতাম সমস্যা হতো না লোকজন